আমার খুব কষ্ট হয়েছে, অটোটা উঠ পাই না, পিছলে পড়ে যায়, দুপুর ভাই না দিয়ে আগে দিয়ে বর্দা আসি। দূর থেকে দেখলে মনে হবে এক স্বাভাবিক মানুষ হেঁটে চলেছেন মেঠো পথ ধরে, কিন্তু বাস্তবতা বড় নির্মম। তার দু চোখে শুধু অন্ধকার, আর জীবনে শুধুই অভাবের দীর্ঘশ্বাস। অথচ সেই অন্ধকারের বুকেই প্রতিদিন লেখা হয় বেঁচে থাকার এক নির্মম রূপকথা। লাঠির ভরেই চলে তার পথ চলা, ভিক্ষার চালেই চলছে কালু মিত্রার সংসার, আর এভাবেই চলছে দিনের পর দিন। অন্ধত্ব শুধু তার চোখের আলোই কাড়েনি, কেড়ে নিয়েছে জীবনের সবটুকু স্বাভাবিকতা। চোখের আলো নেই, তাই যেন তার জীবনেও আজকেও নেই। চরম একাকিত্ব এখন তার নিত্য সঙ্গী। জীবন সঙ্গীও তাকে ছেড়ে চলে গেছেন বহু আগে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরও আর চলে না। বাজার করার সামর্থ্য নেই, মাছ কেনার উপায় নেই। অনেকদিন কেটে যায় শুধু এক মুঠো সাদা ভাত মুখে দিয়েই। কালু আগের থেকে চোখে দেখে না, চা চিন্তা খায়, আর কেউ নাই, চলাফেরা খুব কষ্ট। ছায়া খায়, মনে মনে চলিয়া পারে না, চোখে দেখে না, ও চলাফেরা কঠিন। এই আতান্দাজি আঁটে, কেউ গাঁটার রাস্তা দেখা দেয়, এইভাবে চলে। বাস্তবতার নির্মম আঘাতটা আসে তখনই যখন বৃষ্টির দিনে কাদামাটিতে পা পিছলে পড়ে যান এই অসহায় বৃদ্ধ। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মেঘায় ভদ্রাঘাট গ্রামের এই অসহায় মানুষটির পাশে তখন হাত বাড়িয়ে দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না। গত 15 থেকে 20 বছর ধরে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েই চলছে তার এই কষ্টের জীবন। একটি সন্তান আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিদিন লড়ছেন তিনি, কিন্তু দিন যত যাচ্ছে মানুষের সহানুভূতি ততই ফুরিয়ে আসছে। মেঘাই ভদ্রঘাট বসত বাড়ি, তার অন্ধকার হয়ে দেখে না একবারই। বউ একটা চলে গেছে, আর একটা আছে এখন, হ্যাঁ ঠিক পারছে না, অন্ধ দেহে খুব কষ্ট। নাঠি ভরতে ভরতে হাঁটে, বাড়ি বাড়ি ডাক পারে, তার বাড়ির মতো চালিয়ে না দেয়। প্রায় 2 দশক ধরে গ্রামের মেঠো রাস্তা আর জনপদ সবই যেন তার হাতের আন্দাজে চিনে নিয়েছেন তিনি। কখনো কেউ একটু রাস্তা দেখিয়ে দিলে এগিয়ে যেতে পারেন, আবার কখনো একাই চলেন অন্ধকারের বুকে। মেঘায় ভদ্রঘাট গ্রামের ছোট্ট একটি জরাজীর্ণ বসতঘরেই কাটে তার দিন। কখনো বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইলে কেউ এক মুঠো চাল দিয়ে পাশে দাঁড়ান, আবার কেউ বা ফিরিয়ে দেন শূন্য হাতে। আমার খুব কষ্ট হয়েছে, অটোটা উঠ পাই না, পিছলে পড়ে যায়, দুপুর ভাই না দিয়ে আগে দিয়ে বর্দা আসি। কিছু চাল বেশি বিক্রি করে এরকম চাল ওঠে না, কিরকম ওটি কম না, কিছু দেয় না। এখন জন্মের থেকে পরে 15 বছর 20 বছর আছে, কাম করে না, চা চিনে খাই, একবার বসে ছাদ দিয়ে দেয়, চাউল তুলে খাই, চোখে দেয় না, বউ একটা এবার দেহা চোখ ফেরে গেছে। হ্যাঁ, ফলফল বাচ্চাও দিয়ে যাইতে সব কথা, কি করবো। দু চোখে আলো নেই সত্যি, কিন্তু বেঁচে থাকার তীব্র ইচ্ছাটা এখনো নিভে যায়নি এই অসহায় মানুষের বুক থেকে। সমাজ আর রাষ্ট্রের সামান্য একটু মানবিক সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে তার জীবনের হারিয়ে যাওয়া আশার আলো। শেষ বয়সে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার আকুতি নিয়ে আজও অপেক্ষায় দিন গুনছেন এই অসহায় মানুষটি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।